গুজরাতে কংগ্রেস বিজেপি টানাপোড়েন তুঙ্গে। রাজ্যসভার ভোটে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলের জয় নিশ্চিত করতে তৎপর কংগ্রেস। অন্যদিকে কংগ্রেসের ঘর ভেঙে সেই জয়ের পথে কাঁটা ছড়াতে মরিয়া বিজেপি। আপাতত দলের ৪২ জন বিধায়ককে বেঙ্গালুরুর এই রিসর্টে রেখেছে কংগ্রেস, জানিয়ে কটাক্ষের সুর বিজেপি শাসিত গুজরাতের মুখ্যমন্ত্রীর গলায়। अहमद पटेल ने अपनी राज्यसभा की सीट जीतने के लिए राज्यसभा में रहने का उनका मोह अपने 40 विधायक जो उन्होंने बंगलुरु में भेज दिए, 5 स्टार होटल में रखे हैं। और यहाँ गुजरात में बाढ़ की स्थिति, बाढ़ग्रस्त इलाका के भी एमएलए उनको वहां काम में से निकाल कर वहां बिठा दिया और पूरी गुजरात की जनता से उनको विमुख कर दिया। বিজয় রূপানীর ইঙ্গিত যে আহমেদ প্যাটেলের দিকে, তিনিও এদিন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান। যদিও তার কথায় বারবার ঘুরে ফিরে এসেছে রাজ্যসভার ভোটের প্রসঙ্গ। सरकार हमारे लोगों को, हमारे ट्राइबल एमएलएस को उठा के ले गए और उसमें एसपी और उनका हाथ था। जिस तरह से उन्होंने कहा, जिस तरह से पैसे की ऑफर की जा रही, अगर सरकार ने ये किया ही नहीं तो आज ये नौबत ही नहीं आई। এই টানাপোড়েনের সূত্রপাত শঙ্কর সিংহ বাঘেলা কংগ্রেস ছাড়ার পর থেকে। তারপরই দল থেকে ইস্তফা দেন আরও 6 জন বিধায়ক। কংগ্রেসের অভিযোগ, বিজেপি টাকা ও ক্ষমতার অপব্যবহার করে তাদের ঘর ভাঙছে। सभी विधायकों ने यह तय किया कि अब बहुत हो गया, अगर अब हम एकजुट होकर नहीं रहेंगे तो ये गुंडे, मिसयूज ऑफ पुलिस ऑफिसर्स जो फेक एनकाउंटर करते थे, आज वो विधायकों का एनकाउंटर कर सकते हैं। लोकतंत्र को बचाने के लिए मेरे विधायक यहाँ बैठे हैं। একই দাবি করছেন বেঙ্গালুরু রিসর্টে থাকা কংগ্রেস বিধায়করাও। গুজরাতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল 57, 6 বিধায়ক দল ছাড়ার পর সংখ্যাটা দাঁড়ায় 51। রাজ্যসভার ভোটে আহমেদ প্যাটেলের জয়ের জন্য দরকার 47 জন বিধায়কের ভোট। এই অনুযায়ী জয়ের পথ আপাতত মসৃণ। 44+4 બે એનસીપીના છે, એક જનતા દળ યુનો છે અને એક બીજા ધારાસભ્ય આપ જાણો છો એનું નામ મારે નામ નથી લેવું। આ 4 સભ્યોના વોટ કોંગ્રેસને મળવાના છે। কিন্তু কংগ্রেস নেতাদের একাংশের দাবি, অমিত শাহ চেষ্টা চালাচ্ছেন সব মিলিয়ে অন্তত 22 জন কংগ্রেস বিধায়ককে ইস্তফা দেওয়াতে। এমনটা হলে 57 থেকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 35। অন্যদিকে এর ফলে বিধানসভার সদস্য সংখ্যাও 182 থেকে কমে হয়ে যাবে 160। তখন রাজ্যসভার ভোটে একটি আসনে জিততে প্রয়োজন হবে 40 জন বিধায়কের ভোট। সেক্ষেত্রে রাজ্যসভায় বিজেপির 3 প্রার্থী অমিত শাহ, স্মৃতি ইরানি এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা বলবন্ত সিংহ রাজপুতের জয় নিশ্চিত হয়ে যাবে। কারণ গুজরাতে বিজেপির বিধায়ক সংখ্যা 121, অর্থাৎ 3 প্রার্থীর জন্য প্রয়োজনীয় 120টি ভোট পাওয়া সমস্যা হবে না। কিন্তু কংগ্রেসের হাতে 35 জন বিধায়ক থাকায় আহমেদ প্যাটেলের জয় অসম্ভব হয়ে যাবে। এই প্রেক্ষিতেই দলের 42 জন বিধায়ককে আপাতত রিসর্টে নিয়ে গিয়ে রেখেছে কংগ্রেস। যদিও সূত্রের দাবি, শঙ্কর সিংহ বাঘেলার অনুগামী কয়েকজন কংগ্রেস বিধায়ক শেষ মুহূর্তে বিজেপিকেই ভোট দিতে পারেন। এবিপি আনন্দ।